जुदु माशोक बाकी जुमला सब আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন বন্ধু মাথা উঠাও আর কেঁদো না রে বন্ধু যা কিছু চাইবা আমি আল্লাহ তোমাকে আজকে দিয়া দিয়া খুশি করিয়া ছাড়বো চিল্লাই বলেন সুবহানাল্লাহ। ও মুন্সিগঞ্জের মুসলমান গো নবী আমার দুনিয়ার ৬৩ বছর কান্নাকাটি করেছেন, আজ নবী সোনার মদিনায় রওজা ধারে সিজদায় পড়ে কাঁদে উম্মতি 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 বলিয়া বলিয়া নবী আমার কাঁদবেন। নবী আমার তার মায়ের জন্য কাঁদে না, তার বাবার জন্য কাঁদে না, নবী কাঁদে আপনার আমার জন্য। ওরে যুবক কার প্রেমে পাগল পরা হইলা রে যুবক, সামনে ইলেকশন আসতেছে, মার্কার পিছনে প্রার্থীর পিছনে দৌড়াইয়া রাত্র ১২টা পর্যন্ত ঠান্ডার মধ্যে বাহিরে ঘোরো। এইরকম যদি একটা রাত আমার মাওলার প্রেমে পাগল হইয়া নবীর প্রেমে পাগল হইয়া যদি তুমি দিতে পারতা, আমার আল্লাহর দরবারে ওলিদের দপ্তরে নাম উঠিয়া যাইতো। কতক্ষণ ঠিক কিনা? আউলিয়ারা কারে উপবায় খিতিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় খিতিয়ার। মাইরে মোমেন সুয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়ার। এক জামানা সোহবতে বা আউলিয়া বেতারাজ সদ সালাত আত বেরিয়া। নবীর দোয়ার কারণে ওই দিন বিচারের কার্য কেবল শুরু হবে। ও মুন্সিগঞ্জের মুসলমান গো, আম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওই হাসরের ময়দানে মিজানের পাল্লা হাজির করা হবে। আপনার মতো আমার মতো ছোট ছোট মানুষের নেক আর গুনাহ ওজন করা হবে। এত বড় মিজানের পাল্লা ওই দিন আমার আল্লাহ হাজির করবেন। ৭ আসমান যদি একটা পাল্লায় চড়াই দেওয়া হয় ভরবে না, ৭টা জমিন চড়াই দিলেও ভরবে না। ৭ আসমান ৭ জমিন একটা মিজানের পাল্লার উপরে দেবেন, একটা মিজানের পাল্লা ভরবে না। এত বড় পাল্লা আল্লাহ ওই দিন হাজির করবেন। কিন্তু মুসলমান গো, আপনার আমার এই জবান দিয়া যদি আল্লাহর মহব্বতে একবার মাত্র বলেন সুবহানাল্লাহ, আল্লাহর মিজান মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আপনার উপর আমার উপর রাজি আর খুশি হইয়া এত নেকি দান করেন, এত নেকি দান করেন, বিশাল মিজানের পাল্লা নেকিতে ভরপুর হয়ে যায়। এত নেকি সুবহানাল্লাহ, এত নেকি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ধরি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে বুখারী শরীফের শেষ হাদিস কালেমা, কত দামি কালেমা। মিজানের পাল্লা একেবারে ভরপুর হয়ে যাবে, মিজানের পাল্লাটা ভরপুর হয়ে যাবে, আপনাকে আমাকে ওজন দিয়া জান্নাতি বানাইয়া দেবে। জবানে হালকা, মিজানের পাল্লায় বড় ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই বলেন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মিজানের পাল্লা হাজির করা হবে। আম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, ডান হাতে ফেরেশতারা আমলনামাটা তুলিয়ে দেবে। যাও জান্নাতের টিকিট দিয়ে দিলাম, টিকিট পাওয়া মাত্র আল্লাহর গোলাম হাসরের ময়দানে দৌড়াবে, চেহারায় কত হাসি, যারে ভাবে ডাক দিয়ে বলবে কাকারি দেখেন আমার চিঠির মধ্যে কি লেখা আছে। মামিকে ভাবে ডাক দিয়ে বলে মামি রে দেখেন চিঠির মধ্যে কি লেখা আছে। যাকে ভাবে ডাক দিয়ে বলবে দেখো চিঠির মধ্যে কি লেখা আছে।
জান্নাতের টিকিট পেয়ে গেল। আরে পরীক্ষা যখন এ প্লাস পেয়ে যায়, গোল্ডেন পেয়ে যায়, ওই সন্তানের খুশির সীমা থাকে না। বাজারের মিষ্টির দোকানের মিষ্টি মন কেমন সব নিয়ে দৌড়ায়, কতক্ষণ ঠিক কিনা? দুনিয়ায় পরীক্ষায় পাশ করলে যদি এত আনন্দ আর খুশি হওয়া যায়, আখিরাতের পরীক্ষায় পাশ করলে কেমন আনন্দ আর খুশি। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডানাতে আমলনামা চলে আসবে, বান্দা হাসতে হাসতে খুশিতে পাগল পারা হইয়া দৌড়াবে। পক্ষান্তরে আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া, যার নেকির পাল্লাটা হালকা, গুনার পাল্লাটা ভারী। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা, যার গুনার পাল্লাটা হালকা হয়ে যায়, তার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকির পাল্লাটা হালকা। ফেরেশতারা তাকে বাম হাতে আমলনামা দেবার চাইবে। ফেরেশতারা যখন বাম হাতে আমলনামা দেবার চাইবে, আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা থামো, এই বেঈমান নাফরমানে বাম হাতে সোজা ভাবে আমলনামাটা দিবি না। ফেরেশতারা তখন বলবেন, আল্লাহ তাহলে আমলনামা দেব কেমন কইরা? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়ারা যহরি, এ বান্দার কলিজা বরাবর ছিদ্র কর। এ বান্দাকে আমি আল্লাহ এ জমিনে লালন পালন করেছি, চন্দ্র দিয়া সূর্য দিয়া কত নাজ নেয়ামত খাওয়াইলাম, আমি আল্লাহ কত সুন্দর করে ওরে বানাইলাম। ও বান্দা দুনিয়ায় গাড়ি বাড়ি পাইয়া, টাকা পয়সা ধন দৌলত সব কিছু পাইয়া আমি আল্লাহকে একেবারে ভুলিয়া গেল। বান্দা দুনিয়ার জীবনে মন মতো জীবন চালাইছে, আমার কদমে সিজদা দেয় নাই, আমার কোনো গান গাই নাই, আমার কদমে সিজদায় লুটাইয়া পড়ে নাই। বান্দা মন মতো জীবন চালাইছে, আজকে সোজা ভাবে বাম হাতে আমলনামাটা দিবি না। ওয়ারা যহরি, ওর কলিজা বরাবর ছিদ্র কর, ওর সিনা বরাবর ছিদ্র করিয়া, ওর বাম হাতটা পিছন দিক থেকে বের করিয়া বাম হাতে আমলনামাটা দিয়ে দে। আল্লাহর অর্ডার পাওয়া মাত্র ফেরেশতারা কলিজা বরাবর সিনা বরাবর ছিদ্র করিয়া বাম হাতটা পিছনে বের করবেন, পিছনে আমলনামাটা দেওয়া হবে। আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা ডাক দিয়া বলবেন, আল্লাহ বেঈমান নাফরমানের আমলনামা বাম হাতে পিছনে, ওর চেহারা সামনে কেমন করে আমলনামাটা আজকে পড়বে? আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতারা বেঈমান নাফরমানের ঘাটটা মুসুর দিয়া পিছনে ঘুরাইয়া দে। অর্ডার পাওয়া মাত্র বেঈমান নাফরমানের ঘাটটা মুসুর দিয়া পিছনে ঘুরাইয়া দেওয়া হবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হে নাফরমান, 50 বছর 60 70 80 বছর জিন্দেগির হায়াতে এমন কি আমল করেছো, আজকে নিজের হিসাবটা নিজে পড়িয়া পড়িয়া মিলাইয়া নাও। মুন্সিগঞ্জের মুসলমান গো, মুরাব্বি বাবারা, যুবক ভাইরা, মা বোনেরা, ওই কিয়ামতের ময়দানটা এরকম ভাবে ঘটবে, বিপদের সম্মুখীন হওয়ার আগে নিজের নামটা মুসলমানদের খাতায় নামটা উঠাইয়া লাও, নিজেকে পাক পবিত্র বানাইয়া আল্লাহ আল্লাহ রাসূলের গোলাম হইয়া আল্লাহর কবরে যাও। নাফরমান হইয়া কবরে গেল, কবর কিন্তু তোমাকে আমাকে ছাড়বে না। কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাক দেয়, নাম ধরিয়ে ধরিয়ে ডাকে। আপনার কবর যেইখানে, আমার কবর যেইখানে হবে, ওইখানে কবরের মাটি আপনাকে আমাকে নাম ধরে ধরে ডাক দেয়। এ আব্দুর রহমান, এরে আব্দুল জব্বার, এরে সোমায়া রহিমা, আনা বাইতুল ওয়াহিদা, আনা বাইতুল গুরবতি, আনা বাইতুত তুত, আনা বাইতুত তুরাব। আমি একা একি ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি বাঁশবাগানের ঘর। আমার মধ্যে আসার আগে আমলটা সুন্দর করে সাজাইয়া নিয়ে আসো। বদ আমল যদি নিয়ে আসো, আমি কবরের ভালো ব্যবহার পাইবি না। পয়গম্বর বলেন, আম্মাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। পয়গম্বর বলেন, ও উম্মত, কবর হয়তো তোমার জান্নাতের একটা বাগান, নতুবা কবর তোমার আমার জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। যোগ বিয়োগ করে হিসাবটা মিলায় নাও। আমি আর আপনি জীবনে যে আমল করেছি, আপনার আমার কবর জান্নাতের বাগান হবে না, জাহান্নামের গর্ত হইয়া যাবে। আল্লাহর কাছে আমরা দোয়া করি,
আল্লাহ আমাদের সবাইকে যেন দুনিয়া থেকে মুসলমান হইয়া কবরে সামানা নিয়া হাসরের ময়দানে সামানা নিয়া আল্লাহ রাসূলকে খুশি করিয়া যাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করব, হাতটা জাগাই কার কার মনটা ভালো আছে আর কোনোদিন নামাজ ছাড়বো না। কারণ হাসরের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম নামাজের হিসাব হাসরের ময়দান হবে। তাই নামাজ পড়বো, নামাজ ছাড়বো না। এই কথার উপর আমরা কে কে রাজি আছি? বাকি জীবন যা হয়ে গেছে, বাকি জীবন সামনে যা আছে, পিছনে যা হয়ে গেছে তওবা করব। বাকি জীবনটা সুন্দর করে নামাজ দিয়ে, আমল দিয়া, ইমান দিয়ে সুন্দর করে সাজানোর চেষ্টা করব। আল্লাহ পাক আমার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।